বন্ধুরা, বাংলাদেশের টিমকে প্রথম টেস্ট ম্যাচে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ভারতীয় দলে ফিরে এলো মহেন্দ্র সিং ধোনির থেকেও ভয়ঙ্কর উইকেট কিপার। আর এই উইকেট কিপার হলো মহেন্দ্র সিং ধোনিরও বাপ। আর এই প্লেয়ার মাঠে এসেই শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং টেস্ট ম্যাচকে করে ফেললো ওডিআই এবং খেলে ফেললো মাত্র 17 বলে 61 রানের তাবড়তোড় ইনিংস। আর এই উইকেট কিপারের বিধ্বংসী ব্যাটিং দেখেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো বাংলাদেশের টিম। আপনারা যদি দেখতে চান যে কে এই ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে মহেন্দ্র সিং ধোনি একটা ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার ছিল, কিন্তু বন্ধুরা যখন থেকে মহেন্দ্র সিং ধোনি ভারতীয় টিম থেকে অবসর নিয়েছে তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া মহেন্দ্র সিং ধোনির মতো কোনো উইকেট কিপার ব্যাটার পায়নি। কিন্তু বন্ধুরা এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ। আর এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে 19শে সেপ্টেম্বর থেকে। আর এই প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভারতীয় সময় সকাল 9:30 চেন্নাইয়ের মাঠে। আর এই প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের টিমকে কোটার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো বিশ্বের নম্বর 1 উইকেট কিপার ব্যাটারকে। হ্যাঁ বন্ধুরা, আর এই ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার হলো ঋষভ পন্থ। ঋষভ পন্থ টিম ইন্ডিয়ার হয়ে এখনো পর্যন্ত 33টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে এবং এই 33টি টেস্ট ম্যাচের 56টি ইনিংসে করে ফেলেছে 2271 রান, প্রায় 44 এভারেজে, এবং করে ফেলেছে 11টি হাফ সেঞ্চুরি এবং সেই সঙ্গে করে ফেলেছে 5টি সেঞ্চুরিও। এবং এই রিসেন্টলি দিলীপ ট্রফিতে বিধ্বংসী ব্যাটিং করে ফেললো ঋষভ পন্থ ইন্ডিয়া এ টিমের বিরুদ্ধে এবং দ্বিতীয় ইনিংসে খেলে ফেললো ঋষভ পন্থ মাত্র 47 বলে 61 রানের তাবড়তোড় ইনিংস, 9টি 4 এবং 2টি গগনচুম্বী ছক্কার সাহায্যে প্রায় 130 স্ট্রাইক রেটে। বন্ধুরা, আর এই ফর্ম যদি কন্টিনিউ রাখতে পারে ঋষভ পন্থ, তাহলে এটা চিন্তার বিষয় বাংলাদেশের। বন্ধুরা, ঋষভ পন্থ কি পারবে এই প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে কোনো চমৎকার করতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।